টোকাই কার্টুন দিয়ে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। কার্টুন দিয়েই না বলা কথা বলেছেন, তুলে ধরেছেন গণজীবনের প্রাপ্তি অপ্রাপ্তির আখ্যান। তিনি ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী, বাংলাদেশের খ্যাতনামা চিত্রকর ও কার্টুনিস্ট, যিনি রণবী নামেও পরিচিত। ১৯৪৩ সালের ২৮ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জে রফিকুন নবীর জন্ম। তার বাবা রশিদুন নবী ছিলেন পুলিশ কর্মকর্তা, মা আনোয়ারা বেগম ছিলেন জমিদার পরিবারের সন্তান। পুলিশ অফিসার বাবার চাকরি সুবাদে রফিকুন নবীর শৈশব ও কৈশোরকাল কেটেছে দেশের বিভিন্ন এলাকায়। ৫০-এর দশকের মাঝামাঝিতে তারা ঢাকায় স্থায়ী হন। পুরান ঢাকার পগজ হাইস্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৫৯ সালে ঢাকার সরকারি আর্ট কলেজে ভর্তি হন রণবী। এখানে শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান সহ খ্যাতিমান দিকপালের সান্নিধ্যে থেকে পড়াশোনা করার সুযোগ হয়। আর্ট কলেজে প্রথম বর্ষে থাকতে নিজের আঁকা ছবি প্রথম বিক্রি করেন ১৫ টাকায়। স্থানীয় সংবাদপত্রে রেখাচিত্র এঁকে এবং বুক কভার ইলাস্ট্রেশন করে পরিচিতি লাভ করেন দ্বিতীয় বর্ষেই। ছাত্র হিসেবে বেশ মেধাবী ছিলেন তিনি। ১৯৬২ সালে এশিয়া ফাউন্ডেশনে বৃত্তি লাভ করেছিলেন তিনি। ১৯৬৪ সালে স্নাতক পাশ করার পর রফিকুন নবী ঢাকার প্রথম সারির পত্রিকাগুলোতে নিয়মিত কাজ শুরু করেন। নিয়মিত কার্টুন আঁকতেন সাপ্তাহিক পূর্বদেশ পত্রিকায়, কবি আব্দুল গনি হাজারীর কলাম কালো পেঁচার ডায়েরিতে। ১৯৬৪ সালের ৩ আগস্ট ঢাকা আর্ট কলেজের শিক্ষক হিসেবে জীবন শুরু করেন তিনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকায় থেকে মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ, কাপড় ও খাদ্য সংগ্রহের কাজে যুক্ত ছিলেন তিনি। দেশ স্বাধীন হবার পর ১৯৭৩ সালে রফিকুন নবী বৃত্তি নিয়ে গ্রিসের এথেন্স স্কুল অব ফাইন আর্টসে ভর্তি হন। দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফাইন আর্টসের ড্রয়িং ও পেইন্টিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৮ সালে ১৭ মে রফিকুন নবীর টোকাই শিরোনামে প্রথম স্ট্রিপ কার্টুনটি ছাপা হয় বিচিত্রার প্রারম্ভিক সংখ্যায়। টোকাইয়ের চরিত্র ছিল বিভিন্ন রকমের। প্রথম কার্টুনে টোকাই একজন বড় কর্মকর্তা। প্রথম কার্টুনেই বিপুল জনপ্রিয়তা পাওয়া টোকাই নিয়মিত বিচিত্রায় ছাপা হয়। টোকাইয়ের মাথায় টাক, কখনো গুটি কয়েক চুল, খাটো চেক লুঙ্গি মোটা পেটে বাঁধা, কখনো কাঁধে বস্তা। ১৯৭৮ থেকে ১৯৭৯ সালে ভোটের সময় বিলি করা জামা পরেছিল টোকাই। সেই জামাটি ছিল ওর থেকে অনেক বড় আকারের। থাকে রাস্তার ডাস্টবিনের পাশে, ফুটপাতে, ফেলে রাখা কংক্রিটের পাইপের ভেতর, পার্কের বেঞ্চিতে, ভাঙা দেয়ালের পাশে, কাঠের গুড়িতে, ঠেলা গাড়ির উপর, ইটের উপর মাথা পেতে। তার পাশে থাকে কুকুর, কাক, কথা বলে কাক, গরু, ছাগল, মশার সাথেও কথা বলে, মানুষের সাথেও। তার কথা বুদ্ধিদীপ্ত, বিচক্ষণতায় ভরা, আবার রসে সিক্ত। টোকাই দিয়ে রফিকুন নবী মূলত সমাজ সংসারকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছেন। টোকাই চরিত্রটি বাস্তবের এমন কিছু পথশিশুর প্রতিনিধিত্ব করে যারা মানুষে ফেলে দেয়া আবর্জনা কুড়িয়ে নিয়ে যায় বা টুকিয়ে নিয়ে যায়। কার্টুন আঁকার পাশাপাশি রফিকুন নবী লেখক হিসেবেও খ্যাতি লাভ করেছেন। তার ১৩টি গ্রন্থ পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়েছে। তার রণবী, কাক ও কাঠঠোকরা, গোপীবুড়ো এবং অদ্ভুতুরের রেলগাড়ি, ছেঁড়া মানচিত্র এবং টোরাটেপের গুহা, নতুন নতুন ছোটন পাখি, সবখানি যুদ্ধ, টোকাই রাজা, টেরোডাকটাইল গ্রন্থগুলো বেশ জনপ্রিয়। শিল্পকলায় অনন্য অবদানের জন্য রফিকুন নবী ১৯৯৩ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত ২১ পদকে ভূষিত হন। এছাড়া তিনি চারুকলায় জাতীয় সম্মাননা শিল্পকলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার, বুক কভার ডিজাইনের জন্য ১৩ বার ন্যাশনাল একাডেমি পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে তাঁর আঁকা খরা শীর্ষক ছবির জন্য ৮০টি দেশের ৩০০ জন চিত্রশিল্পীর মধ্যে এক্সিলেন্ট আর্টিস্ট অব দ্য ওয়ার্ল্ড হিসেবে মনোনীত হন। ২০১৫ সালে শেলটেক কর্তৃক প্রদত্ত শেলটেক পদক লাভ করেন।